আপনি বিচার চেয়েও কোথাও পাবেন না। আপনি কোথাও যাবেন কারো কাছে বিচার চাইতে, বিচার কার্যই পাবেন না। বছরের পর বছর আপনি বসে থাকবেন। প্রত্যেকটা ধর্ষণ, এই যে আপনি আসিয়ার, আপনি আর রামিসার আগেই তো আসিয়ার ঘটনা ঘটলো 5ই আগস্টের পর, এবং তৎকালীন উপদেষ্টা কি বলেছিলেন যে 3 মাসের মধ্যে, আসিফ নজরুল নিজে বলেছিলেন যে 3 মাসের মধ্যে এই বিচার হয়ে যাবে। দেখেন, ধর্ষণ আসলে ব্যক্তির বিষয় না, ইস্যু না। ধর্ষণটা এক ধরনের সামাজিক রোগ হয়ে দাঁড়িয়েছে, এবং এই সামাজিক রোগের গোড়াপত্তন হয়েছে বহু আগে। যখন থেকে আমরা এই সমাজে দুর্নীতিকে, চুরিবিদ্যাকে আমরা যখন থেকে লালন পালন করা শুরু করেছি, পৃষ্ঠপোষকতা করা শুরু করেছি, ঠিক তখন থেকে আমাদের মধ্যে এগুলো ঢুকেছে। তার সাথে একই সাথে অবিচারিক কার্যকারিতা, মানে বিচার যাই হোক 3 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু আজ অবধি এই বিচার হলো না। ঠিক আছে, তো এই যে হলো না, এবং ওনাদের মতো একটা, আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, যারা কারো কারো কাছে মানে নিজেদের জমি বর্গা দিয়ে আসেনি, তারাও এটা করতে পারলো না। এই যে বিচারিক অকার্যকারিতা এবং বিচারিক অক্ষমতা, এটার কারণেই তো আপনি হলো দিনকে দিন আপনি এই যে যতগুলো ধর্ষণ, খুন, হত্যা, এগুলোকে আরো উস্কে দিচ্ছেন আপনি। যে মানুষ যখন দেখছে যে আমি এত বড় একটা অন্যায় করার পরেও আমার বিচার হচ্ছে না, ওই যে ছেলেটা আমিষের হত্যাকাণ্ড করছিল না, ওই ছেলেটা কিন্তু তার কদিন আগেই আপনার হলো ইয়েতে ধরা পড়ছিল, পরকীয়ার একটা মামলা ধরা পড়ছিল। ওকে কিন্তু জামিন দিয়ে দিয়েছে। যে হাদিকে খুন করছিল না ফয়সাল, এই ফয়সাল কিন্তু 17 লক্ষ টাকা আপনার চাঁদাবাজির মামলায় রেড হ্যান্ড কোর্ট হয়েছিল উইথ 2 উইপন্স, কিন্তু বাংলাদেশের কোর্ট তাকেও ছেড়ে দিয়েছে। তো এই যে বিচারহীনতা, এই জায়গাতেই কিন্তু আমাদের প্রবলেমটা। এবং ওই ধরনের আপনি দেখেন যে ওই অপরাধীগুলা যখন অপরাধকে আপনি সাজা দেন না, শাস্তি দেন না, অপরাধী কিন্তু মহা অপরাধী হিসেবে সমাজে এসে চলে আসে। এবং এই ছেলেটা কিন্তু মহা অপরাধী করে বসেছে। এবং এই আপনি যদি একই স্টাডিতে আপনি হাদির কেসটা তো যান, হাদির যে খুনি ছিল ফয়সাল, সে কিন্তু ছোট অপরাধী ছিল, কিন্তু যখন দেখলো যে ভাই টাকা দিয়ে তো এই দেশে সব হয়, আমি জামিন পেয়ে গেছি, আমি 2টা উইপন সহ ধরা পড়ছিলাম, 17 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছি, তাও তো আমার কেউ কিছু ছিঁড়তেও পারেনি। এই যে ছিঁড়তেও পারেনি, এটা তার মাথায় ঢুকে গেছে। এটা কিন্তু আমাদের বিচারিক অক্ষমতার কারণে। এবং এরপরে দেখা গেল এই ছেলেটা কিন্তু এসে মহা অপরাধী হয়ে গেল। সে কি করলো, হাদির মতো এত বড় একটা লিডারকে সে খুন করে ফেললো। এক্স্যাক্টলি সেম থিংস হ্যাপেন হিয়ার উইথ রামিসা। রামিসার বিফোর মানে হ্যাপেনিং দিস রেপ, সে কি করছে, সে একটা পরকীয়ার ঘটনাতে ধরা পড়ছিল, তার জেল হয়েছিল, এবং সেখানেও বিচার না হয়ে তাই সে আগেই অগ্রিম জামিন পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে তার মধ্যে স্বাভাবিকভাবে একটা ইয়ে চলে আসছে যে আমি তো ভাই টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, ব্যাকআপ দিয়ে এই বাংলাদেশে সবকিছু করতে পারি। সো আমি রামিসার মতো একটা মেয়েকে একটা মানে যাকে বলে যে নিম্ন বৃত্ত পরিবারের একটা মেয়েকে আমি যদি এরকম ধর্ষণ করে ফেলি, আবার মাথা কেটে ফেলি, আবার হাত কেটে ফেলি, যৌনাঙ্গ কেটে ফেলি, পা কেটে ফেলি, টুকরা টুকরা করে বস্তার মধ্যে বন্দি করে দিই, আমার কেউ কিছু ছিঁড়তেও পারবে না। এইটাই জন্য সব কিছু নষ্ট হচ্ছে। ধন্যবাদ।